হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্কুল টপারে। আজকে নিয়ে বেশ কদিন ক্লাস চললো। আজ আজকেরটা নিয়ে প্রায় 6 দিন ক্লাস চলছে। আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি ক্লজ। আগের দিন আমরা ফ্রেজটা কমপ্লিট করেছি, আজকে ক্লজ শুরু করব। তবে ক্লজের কনসেপ্ট টাইপ জানার পর সেখানে সেই টাইপগুলো সম্পর্কে জানবো। কিন্তু একটা টাইপ হয়তো বাদ থেকে যাবে, কারণ ওখানটায় ডিভিশন আছে, ওরাও সাব পয়েন্ট আছে, সেহেতু ওটাকে আমি পরের ক্লাসে কন্টিনিউ করব। চলো আজকে যে টপিকটা আছে সেগুলো একটু দেখে নিই কী কী আছে। প্রথমে কি আছে, ক্লজ। ক্লজ সম্পর্কে কিছু জানবো, ক্লজটা কি সেটা বুঝবো আগের দিনের মতনই, ফ্রেজের মতনই। তারপরে টাইপস, এটাকে কত ভাগে ভাগ করা যায় সেগুলো দেখব। তারপরে এই যে ভাগ করা যায় তার মধ্যে 3টে ভাগে ভাগ করা যায়, এই 3টে ভাগের থেকে 2টো ভাগের উপরে আমরা আজকে কাজ করব। তারপরে প্রতিদিনের মতন একটা করে টেস্ট থাকবে, সেই টেস্টটা 10টা করে কোশ্চেন। ঠিক আছে, তা চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ক্লজ কি, আমি যদি তোমাকে প্রশ্ন করি বা তুমি যদি জানো, দেখো তো আমি যা বলছি তাই কি না। ক্লজ কি বলছে? আ গ্রুপ অফ ওয়ার্ডস। আগের দিন আমরা দেখেছিলাম ফ্রেজও কিন্তু একটা একটা শুধুমাত্র কেবল একটা ওয়ার্ডেও কিন্তু হচ্ছে না ফ্রেজ, এটা কি হতে হবে? গ্রুপ, গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার হলো? গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরে বলছি কি, আর এর পয়েন্টগুলো আমরা দেখে নিচ্ছি আগে, ঠিক আছে? কি বলছি? হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এর কি থাকবে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রেডিকেট মানে কি? এর মধ্যে হেল্পিং ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, তারপরে কি বলছি, আমি এটা বলতে পারি ক্লজ, আমি যদি সব থেকে শর্ট ফর্মে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? ইজ আ শর্টার। শর্টার মানে কি? ছোট। শর্টার সেন্টেন্স ইন আ বিগার সেন্টেন্স। এর মানেটা হচ্ছে কি, ধরো একটা বড় সেন্টেন্স আছে, এর মধ্যে ছোট একটা সেন্টেন্স আছে, যেটা হচ্ছে কি ক্লজ। ঠিক আছে, তবে এই ছোট সেন্টেন্সটার কি থাকবে? সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। ক্লিয়ার হলো? তাহলে আমি যদি, তুমি আমাকে জিজ্ঞেস করো যে দাদা তাহলে ক্লজের কি সংজ্ঞা, তাহলে আমরা ক্লজের সংজ্ঞা হিসেবে আমরা এটা বলতে পারি যে ক্লজ হলো আ ক্লজ A clause is a group of words that, যেটা, ঠিক আছে, that contains মানে কি নিহিত রয়েছে, contains a finite ভার্ভ। আগের দিন দেখেছিলাম ফাইনাইট ভার্ভ কি, যে ভার্ভটা কোনো সেন্টেন্সকে কমপ্লিট করতে সাহায্য করছে সেটা ফাইনাইট ভার্ভ হতে পারে, সেটা হেল্পিং ভার্ভ হতে পারে বা মেন ভার্ভ হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তারপরে আমরা পরের টপিকে চলে যাচ্ছি, যেহেতু আমরা কি বলেছি, ক্লজে একটা ইন্ট্রোডাকশন দেখব, ক্লজটা কি সেটা জানবো। তাই প্রথম যে পার্টটা ছিল আমরা সেটা কমপ্লিট করে নিয়েছি, ক্লজ কি। এবারে আমরা টাইপে যাচ্ছি, কি কি টাইপ সেটা আমরা দেখে নেব। টাইপস, টাইপস এটাকে 3টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো প্রথমেরটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল, নামের মধ্যে দেখো নিহিত আছে এর অর্থ প্রিন্সিপাল মানে কি প্রধান। আমাদের কলেজে যে ছিলেন সে হচ্ছে প্রিন্সিপাল ম্যাম বা প্রিন্সিপাল স্যার। ঠিক আছে, প্রিন্সিপাল মানে কি প্রধান। তাহলে আমরা এটাকে আরেকটা নামে দিতে পারি, সেটা হচ্ছে কি মেন। ঠিক আছে, মেন ক্লজ। তারপরে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমরা আরেকটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মানে কি? এটা অন্যের ওপরে নির্ভরশীল। ঠিক আছে, এটা কি অন্যের উপরে নির্ভরশীল। এটাকে আবার 3টি ভাগে ভাগ করেছে, যেটাকে বলছিলাম না ক্লাসের শুরুতে, যে এই পার্টটাকে আমরা পরের ক্লাসে করব, কারণ এটার আবার সাব পয়েন্ট আছে। এটাকে যদি আমি এখানে ইনক্লুড করি তাহলে এই ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই পার্টটা আমরা পরের দিন আলোচনা করব। তো এখানটায় দেখে নিই কী কী ভাগ আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, তারপর হচ্ছে রিলেটিভ রিলেটিভ ক্লজ, যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। আরেকটা আছে কি অ্যাডভার্ব ক্লজ।
অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার হলো? এইবারে তাহলে প্রথম দুটো কি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কি, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের অপর একটা নাম আছে, সেটা হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট। এটা কি একা একাই হয়, একা একাই বসে, এর কারো সাহায্যের দরকার হয় না। ঠিক আছে, ইনডিপেন্ডেন্ট স্বাধীন। এটা এটা কি ডিপেন্ডেন্ট মানে কি পরাধীন, মানে অন্যের উপরে পরাধীন হয়ে আছে। প্রিন্সিপাল মানে কি এ একদম এটারই মতন। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ প্রায় একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে, যেটা আজকে ক্লাসে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা সেকেন্ড যে পার্টটা ছিল সেটা কি টাইপসটাকেও কমপ্লিট করে ফেললাম। এবারে প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, এই দুটো ক্লজ দেখব। তাহলে আমরা প্রথমে হেডিংটা লিখে নিই যে কোন ক্লজ আমরা প্রথমে ধরছি। তাহলে প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, PRINCIPAL, প্রিন্সিপাল ক্লজ, CLAUSE। একজন আমাকে কমেন্ট করে বলছিল যে আমার হ্যান্ডরাইটিং একটু অসুবিধা হচ্ছে বুঝতে। ঠিক আছে, এখানটায় একটু সমস্যা আছে আমার এখানটায়, যার জন্য আমি হ্যান্ডরাইটিংয়ে ঠিক মতনভাবে লিখতে পারছি না। তো আমি সেই জন্য সবগুলোকে একটু মুখে রিপিট করে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো, বানানগুলোতে যাতে কোনো অসুবিধা না হয়। তা আমি যদি বলি এবারে প্রিন্সিপাল ক্লজটা কি, আমরা ক্লজ দেখেছিলাম কি গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে এটাও কি হবে গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা ছোটোবেলায় কি শুনেছি যে বাবা মার যে বাচ্চা কাচ্চা বা যে ছেলে মেয়ে আছে, সে তার বাবা মার গুণটাকে কিছুটা নেয়, মার গুণ কিছু নেয়, আবার বাবার গুণ কিছু নেয়, তাই তো? তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজ, এটা কার ভাগ? এটা হচ্ছে যে ক্লজ তার ভাগ হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তার মানে এর মধ্যে অবশ্যই তার বাবা বা মার মানে কি ক্লজের কিছু বৈশিষ্ট্য থাকবে। তা প্রথম বৈশিষ্ট্যটা কি গ্রুপ অফ ওয়ার্ডস। ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস। তারপরটা হচ্ছে কি হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, হ্যাভিং আ সাবজেক্ট, এর কি আছে না সাবজেক্ট আছে, আর কি আছে অ্যান্ড ফানাইট ভার্ব, এর একটা ফানাইট ভার্ব আছে। ফানাইট ভার্ব তোমাদেরকে শিখিয়েছি, ফানাইট ভার্ব আছে। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি কি ক্যান ফর্ম আ সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্টলি। ক্যান ফর্ম মানে তৈরি করতে পারে, ফর্ম আ সেন্টেন্স, সেন্টেন্স মানে কি বাক্য, ইনডিপেন্ডেন্টলি, ইনডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে এটা একটা বাক্য, এই হ্যাঁ একটা সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে পারে। ঠিক আছে, তারপরে কি বলতে পারি, এটা দিয়ে আমরা বলতে পারি যে কি মেক্স আ কমপ্লিট, মেক্স আ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। মানে যদি আমি এই বাক্যটাকে দেখি বা এই পার্টটুকু দেখি, তাহলে এর থেকে আমরা পুরো কমপ্লিট সেন্সটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেই জন্য এটাকে বলছি কি প্রিন্সিপাল ক্লজ। যদি আমরা উদাহরণ দেখি, তাহলে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। তো চলো প্রথম উদাহরণ কি, প্রথম উদাহরণে আমি বলছি অ্যাজ অ্যাজ হি ইজ ইল, কমা দিলাম, হি ক্যান নট কাম, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। তাহলে দেখো এখানে এটা একটা ক্লজ। ঠিক আছে, ক্লজ 1, এটাও একটা ক্লজ, ক্লজ 2। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো দাদা তুমি এটা কি করে বললে যে এটা ক্লজ, কারণ দেখো এটা ফানাইট ভার্ব, ফানাইট ভার্ব, এটা কি ফানাইট ভার্ব। তাহলে ফানাইট ভার্ব তাহলে কী হবে ক্লজ। এখানে দুখানা পার্ট, অ্যাজ হি ইজ ইল যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম সে আসতে পারেনি, তার মানে দুটো বাক্য দুটো ক্লজ। ঠিক আছে, যতগুলো বাক্য হবে যার ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটা বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। ঠিক আছে, তাহলে আমি এইখানটা একটা নোট সেকশন বলে এটা লিখতে পারি, যে একটু লিখে নাও নোট বলে, যে একটি বাক্যে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ততগুলি কি থাকবে ক্লজ থাকবে, ততগুলি ক্লজ থাকবে, সহজ কথা। ঠিক আছে, এইবারে আমরা এই উদাহরণে ফিরে আসি। তাহলে এটা দেখলাম ক্লজ 1, ক্লজ 2। এইবারে দেখছি কি দেখো তো এই সেন্টেন্সটার কি মানে আমরা বুঝতে পারছি, মানে একা কি এই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে, কমপ্লিট মিনিং কি আছে এর, হি ক্যান নট কাম সে আসেনি।
ঠিক আছে, ক্যান নট পারবে না আসতে, হি ক্যান নট কাম, সে আসতে পারবে না। তাহলে আমরা এটার থেকে কমপ্লিট মিনিং কিন্তু পাচ্ছি, কমপ্লিট মিনিং, এর থেকে আমরা কমপ্লিট মিনিং পাচ্ছি। তাই এটা কি হয়ে গেছে, মেন ক্লজ, মেন ক্লজ, CLAUSE, দাঁড়াও, CLAUSE ক্লজ, মেন ক্লজ। ঠিক আছে, কিন্তু এই পার্টটা দেখো, এই পোর্শনটা দেখো, এখানটা কি বলছে, এটা কি তোমার একা দাঁড়াতে পারছে, এর কি মিনিং আছে? এটা কিন্তু অর্ধেক, পুরো সম্পূর্ণ মিনিং নেই। ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, এ কিন্তু একা দাঁড়াতে পারছে না, তার জন্য এটাকে বলা হচ্ছে কি, এই যে আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম না সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে সেই ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমরা এখানটায় ওটা দেখবো না, তাও এখানে লিখে রাখছি ডিপেন্ডেন্ট ক্লজ। এখানটায় আমরা এটা নিয়ে আলোচনা করব না, এটা পরের ক্লাসে আলোচনা করব ডিটেলসে। তো আমার এইটুকুনি দরকার, সেজন্য আমি এইটুকুনি করছি, মেন ক্লজ। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে যত উদাহরণ দেখবে তত সব কিছু বুঝতে সুবিধা হয়। তো আরেকটা উদাহরণ দিচ্ছি, 2-এর উদাহরণটা কি, দিস দিস ইজ দ্য বয় হু ডিড ইট। দেখো, দিস ইজ দ্য বয়, এই একটা ক্লজ, এই একটা ক্লজ। কেন ক্লজ? এই যে ফানাইট ভার্ব, এই যে ফানাইট ভার্ব, এটা হচ্ছে ফানাইট ভার্ব থাকলেই ক্লজ অন, এটা কি ক্লজ টু। তার মানে একটা বাক্যে যতগুলো ফানাইট ভার্ব ততগুলো ক্লজ। ঠিক আছে, এখানে তাহলে দুটো ক্লজ। এবারে দেখো তো এটা একা দাঁড়াতে পারছে, কমপ্লিট মিনিং কি আছে? দিস ইজ দ্য বয়, এটা হয় একটা বালক, হ্যাঁ অবশ্যই আছে, কমপ্লিট মিনিং অবশ্যই আছে, কিন্তু এর কি কমপ্লিট মিনিং আছে? হু ডিড ইট, কে এটা করেছে? হু মানে এখানে যে এটা করেছে, এখানে এই সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে এটা কি, যে যে এটা করেছে, যে এটা কি করেছে, একটা পুরো কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে এটা কি ইনকমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ক্যান নট স্ট্যান্ড বাই ইটসেলফ, যেটা এখানে লিখেছি না সেটাই আমরা লিখতে পারি, কমপ্লিট মিনিং কিন্তু এর নেই। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কি মেন ক্লজ। ক্লিয়ার হলো, এটা হচ্ছে কি মেন ক্লজ। তো একটু দেখে নাও, তারপরে আমরা পরের পোর্শনে মুভ করব। তার আগে একটু দেখে নিই কত দূর আগালাম। প্রিন্সিপাল ক্লজটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আছে কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানেটা কি, এই যে আমরা প্রথমে দেখছিলাম কোঅর্ডিনেট ক্লজ মানে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে কি এটা পুরো স্বাধীন, কারোর উপরে পরাধীন নেই। ঠিক আছে, তাহলে আমরা এটার মধ্যে কি পার্থক্য দেখব একটুখানি পরেই বুঝতে পারবে। তাহলে দুটোই কিন্তু একই রকম, দুটোই কিন্তু একা দাঁড়াতে পারছে, পুরো কমপ্লিট মিনিং আছে, গ্রুপ অফ ওয়ার্ডস আছে। তাহলে কি পার্থক্য আছে সেটা আমরা একটু পরে দেখছি। তাহলে কোঅর্ডিনেট ক্লজ, ক্লজ কোঅর্ডিনেট ক্লজ, এর যে পয়েন্টগুলো সেগুলো আমি লিখছি। সেগুলো হচ্ছে কি, গ্রুপ অফ ওয়ার্ডস, বাবা মার বৈশিষ্ট্য তো নেবেই, গ্রুপ অফ ওয়ার্ডস একটা। তারপরে আমরা কি বলতে পারি না, ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ। তারপর বলছে কি হ্যাজ আ কমপ্লিট মিনিং, হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যা যা ওখানে করেছি সব একই। ঠিক আছে, শুধুমাত্র এই পয়েন্টটা এখানে এটাকে আলাদা করছে, শুধুমাত্র এই পয়েন্টটা, বাদ বাকি সব একই। তুমি যদি দেখতে চাও দেখতে পারো। বলেছিলাম কি গ্রুপ অফ ওয়ার্ডস, দেখো হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, হ্যাভিং সাবজেক্ট আর প্রেডিকেট মানে কি, প্রেডিকেটের মধ্যে ফাইনাইট ভার্ব আছে। তারপরে কি বলছে, মেক্স কমপ্লিট সেন্স, কমপ্লিট মিনিং, ক্যান স্ট্যান্ড বাই ইট সেলফ। আমরা এখানে দেখছিলাম যে ক্যান কমপ্লিট মিনিং মানে কি, ক্যান স্ট্যান্ড বাই ইট সেলফ, তাই তো। তাহলে যা এখানে দেখেছিলাম তাই একই, শুধুমাত্র এই পয়েন্টটা এটাকে আলাদা করছে। সেই পয়েন্টটা কি, সেটা হচ্ছে কানেক্টেড বাই, এই যে ক্লজটা আছে এটা কি হয়, কানেক্টেড বাই মানে কি কারোর দ্বারা যুক্ত থাকে। কার দ্বারা যুক্ত থাকে না, কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কি, যে ওয়ার্ডটা যুক্ত করছে, কনজাংশন এটা কি, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা এবারে একটু কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি সেটা একটু দেখে নেব।
কোঅর্ডিনেটিং কনজাংশন। আমি চাই না তোমাদের কোনো কিছু একটা ত্রুটি থেকে থাকুক বা ডাউট থেকে থাকুক, সে আমি সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছি। কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি সেটা আমরা দেখছি না। ওয়ার্ড, এটা হচ্ছে কি একটা ওয়ার্ড দ্যাট, যেটা কানেক্টস মানে কি যুক্ত করেছে টু প্রিন্সিপাল ক্লজ, CLAUSE ক্লজ। এটা কি করছে? ওয়ার্ড দ্যাট কানেক্টস টু প্রিন্সিপাল ক্লজ। আমরা যে প্রিন্সিপাল ক্লজ এতক্ষণ ধরে করলাম মানে মেন ক্লজ, সেই দুটো মেন ক্লজ থাকবে, মানে কি বলতে গেছে দুখানা মেন ক্লজ থাকবে, সেটাকে যুক্ত করবে এই ওয়ার্ডটা। ঠিক আছে, এই কনজাংশনটা এটাকে কী করবে? যুক্ত করবে। তাহলে এই যে ওয়ার্ডগুলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কি কি আমরা একটু দেখে নেব। কিওয়ার্ডসের মধ্যে প্রথমে আছে কি অ্যান্ড, তারপরে আছে কি বাট, তারপরে আছে কি ইয়েট, তারপরে আছে কি অর, তারপরে আছে কি নাইদার নর NOR, এটা আর কিন্তু, ঠিক আছে, নাইদার নর, দেয়ার ফোর, তারপরে আছে কি সো, তারপরে আছে কি ফর, তারপরে কি আছে কি আইদার অর, তারপরে আছে কি নট অনলি বাট অলসো। এগুলো সব হচ্ছে কি ইটিসি। এগুলো হচ্ছে কিওয়ার্ডস। তাহলে এইগুলো বেসিক্যালি তোমরা এইগুলো দেখতে হবে, কম বেশি সব সেন্টেন্সে এই ছোট ছোট জিনিসগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড, বাট, ইয়েট, ওর, সো, ফর, নাইদার, নট, দেয়ার ফোর, আইদার ওয়ার্ড, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ডগুলো দিয়ে এই জিনিসটা যুক্ত হবে, মানে এই জায়গাটায় এই ওয়ার্ডগুলো থাকবে। তখন আমরা এটাকে বুঝতে পারবো কি কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার হলো? এবারে দেখো উদাহরণ দিচ্ছি, তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো উদাহরণটা দিই। এক্সাম্পল অনে আমি বলছি হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস। তারপরে বলছে কি বাট, কিন্তু আই রিমেন্ড দেয়ার, আমি সেখানে ছিলাম। তাহলে কি আই লেফট দ্য প্লেস, এই একটা, আই রিমেন্ড দেয়ার। দেখো আই লেফট, এটা হচ্ছে কি মেন ভার্ব মানে কি আমরা বলতে পারি এটা কি ফাইনাইট ভার্ব। রিমেইন্ড, এটা কি মেন ভার্ব মানে কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ক্লজের কথা এটা কি ফাইনাইট ভার্ব। এইবারে এটা কি, এটা নিজস্ব অর্থ আছে। আমরা এক্ষুনি দেখেছিলাম যে কটা ফাইনাইট ভার্ব সে কটা মেন ক্লজ, তাহলে এটা ক্লজ 1, এটা কি ক্লজ 2। ঠিক আছে, তাহলে দেখো তো এটা নিজেরা দাঁড়াতে পারছে। কমপ্লিট মিনিং কি আছে? হ্যাঁ এটার আছে। কমপ্লিট মিনিং কি আছে? হ্যাঁ এটার আছে। কি আই রিমেন্ড দেয়ার, আমি সেখানে ছিলাম। হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ছেড়েছে, পুরো কমপ্লিট মিনিং আছে। কিন্তু যোগ করছে একটা ওয়ার্ড, এটাকে কি বলছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, JUNCTION কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, বাট তার মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কি কোঅর্ডিনেটিং ফ্রেজ। আর একটা উদাহরণ দিচ্ছি, 2 উদাহরণটা বলছে কি হি ইজ লেম। ঠিক আছে, লেম মানে কি খোড়া, অ্যান্ড ক্যান নট গো দেয়ার অ্যালোন, ALONE, অ্যালোন। সবসময় এই উদাহরণগুলো না একটা লাইনে লেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। একটা লাইন টানতে না সুবিধা হয়। যখন এটা কেটে যখন এখানে চলে আসবে না, দেখো এখানে একটা লাইন টেনেছি, এখানে একটা লাইন টানতে হচ্ছে, আবার এখানে একটা টানতে হচ্ছে, তাহলে এটা অসুবিধা হয় বুঝতে পড়ে। হি ইজ লেম, সে হয় খরা। ক্যান নট গো দেয়ার অ্যালোন, তাহলে এখানে কার কথা বলছে? কে যেতে পারবে না, হির কথা বলছে, তাহলে এখানে সাবজেক্ট কে? হি। তাহলে এটাও কিন্তু একটা কমপ্লিট মিনিং আছে এই সেন্টেন্সটা, হি ক্যান নট গো দেয়ার অ্যালোন, সে একা একা ওখানে যেতে পারবে না। তাহলে এটা ক্লজ 2, এটা ক্লজ 1। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, দাদা ক্লজ 1 ক্লজ 2 কি কোনো কিছু
বিষয় আছে যে ক্লজ, এটা ক্লজ অন, এটা কি ক্লজ অন হতে পারে? হ্যাঁ হতে পারে, এটা প্রথমে আছে তাই আমি দিয়েছি কি ক্লজ অন, এটা সেকেন্ডে আছে তাই বলছি ক্লজ টু, ওরকম কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে এটার কি কমপ্লিট মিনিং আছে? সিএম কি এটা চিফ মিনিস্টার কি? হ্যাঁ এটা চিফ মিনিস্টার, এটা সিএম, এটা চিফ মিনিস্টার। এর মাঝখানে কী দিয়ে যোগ হয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, সিসি, সিসি অ্যাকাউন্ট তোমার করে না। তো যাই হোক, এই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিকটা যেটা ছিল সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে আছে কি টেস্টটা দেখবো। দেখো নিমেষের মধ্যে কিন্তু তুমি বলে দিতে পারবে কোনটা কি। আমাকে একটু সময় দাও। আজকে যে 10খানা কোশ্চেন, সেই 10খানা কোশ্চেন হচ্ছে এই, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, নিয়ে নিজে আগে করো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলাও। ঠিক আছে, 1 2 3 রেডি। বলছে কি আইডেন্টিফাই প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেটিং ক্লজ। কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা কোঅর্ডিনেটিং ক্লজ আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, বলছে কি আই অ্যাম গোয়িং দেয়ার হোয়ার দ্য সান নেভার সেটস। আমাকে আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, হোয়ার যেখানে, দ্য সান নেভার সেটস যেখানে সূর্য কখনো অস্ত যায় না। তাহলে আই অ্যাম গোয়িং দেয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে মানে কি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার হলো? হুম। হোয়ার দ্য সান নেভার সেটস, জায়গাটা কোথায় সান কখনো অস্ত যায় না, এরকম একটা মিনিংটা কি কমপ্লিট নয়, কিন্তু এর মিনিংটা কমপ্লিট নয়, কমপ্লিট মিনিং নয়, তাই এটা কিন্তু তোমার ক্লজ নয়। ঠিক আছে, আই ওয়াজ ফিলিং, এটা ক্লজ, কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু দেখছি প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজ, সেই অনুযায়ী এটা কিন্তু কোনোটাই নয়, এটা বলতে চাইলাম। তারপরে কি বলছি, আই ওয়াজ ফিলিং হাংরি সো আই মেড মাইসেলফ আ স্যান্ডউইচ। কি বলছে, আই অ্যাম ফিলিং হাংরি, এটা একটা ফাইনাইট ভার্ব। দেখো আই মেড, এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুখানা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি। মানে কি ক্লজ ওয়ান, এটা ক্লজ টু, মানে কি এর মাঝখানে কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ, এটাও কি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, তার মানে এটা কি কোঅর্ডিনেটিং ক্লজ। ক্লিয়ার হলো? এইবারে দেখছি তিনেরটা। তিনে কি বলেছে, দে হ্যাড হিডেন এভরিথিং, দে হ্যাড হিডেন এভরিথিং বিফোর পুলিশ রিড দ্য প্লেস। তারপরে এটা আর একটা জিনিস, কিন্তু এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন নেই, কিন্তু তার মানে কি এই অর্থটার পুরো সম্পূর্ণ মিনিং আছে, কমপ্লিট মিনিং আছে ক্লজ অনের। কি দে হ্যাড হিডেন এভরিথিং, সে সব কিছু, তারা সব কিছু কী করেছিল, লুকিয়ে ফেলেছিল, তার মানে কি এটা কমপ্লিট মিনিং আছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, মাই ডগ টমি লাইকস টু ইট অ্যান্ড স্লিপ। মাই ডগ টমি লাইকস টু ইট, এটা পছন্দ করে, অ্যান্ড ইট খেতে, আর স্লিপ, তাহলে এই স্লিপটা কার জন্য বোঝাচ্ছে, মাই ডগ টমি, এটা তার মানে সাবজেক্ট যে এই কাজটা করছে সেই একই কাজ করছে, তাহলে এটা ক্লজ ওয়ান। আর এটা কি ক্লজ টু। এটা কমপ্লিট মিনিং আছে না নেই? অবশ্যই আছে, মাই ডগ টমি লাইকস টু ইট। তারপরে এটা কি কমপ্লিট মিনিং আছে? অবশ্যই আছে। তুমি বলো কী করে দাদা? এই দেখো, মাই ডগ টমি লাইকস টু স্লিপ। বুঝতে পারলে? তাহলে দুটোরই কমপ্লিট মিনিং আছে। কী দিয়ে যোগ আছে? অ্যান্ড, কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা কি কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, তারপরে পাঁচেরটা কি বলছে, আই উইল গো দে, আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম। হোয়েন আই রিচ হোম, দেখো এটা কিন্তু কমপ্লিট নয়, এটা কমপ্লিট মিনিং আছে, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, হি ক্যান নট কাম, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো কারণ কি এর পুরো কমপ্লিট অর্থ আছে, কিন্তু এটার কোনো কমপ্লিট অর্থ নেই কিন্তু। ক্লিয়ার হলো? তারপরে বলছে কি, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, সেই একই জিনিস, এটা করেছিলাম মনে হয়। দিস ইজ দ্য বয়, এটা হয় সেই বয়টা, তার মানে কি এটা কমপ্লিট মিনিং আছে, তাহলে এটা কি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজও নয়, ক্লজ নয়, কিন্তু প্রিন্সিপাল ক্লজ নয়। সি ক্যান নট সিং সং নর ক্যান সি ড্যান্স, সি ক্যান নট সিং সং, ক্যান সি ড্যান্স, ক্যান সি ড্যান্স, তাহলে এখানে দুখানা আছে, দুখানা কমপ্লিট মিনিং আছে, এটাও আছে কমপ্লিট মিনিং আছে এরও,
তার মানে এখানে তুমি যদি আমাকে বলো যে ক্যান সি ড্যান্স, তার মানে এখানে কার কথা বলছো বলো তো? এই যে সাবজেক্ট সি ছিল তারই কথা বলছে কিন্তু। তাহলে এটাও কমপ্লিট মিনিং, এটাও কমপ্লিট মিনিং। তাহলে প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন নর। ক্লিয়ার হলো? দেখি ওখানে নট লেখা হয়েছিল কি, একটু দেখে নিই। ওখানটায় কিওয়ার্ডগুলোর মধ্যে কি নট লেখা হয়েছিল? অ্যান্ড নট যেহেতু নেগেটিভ আছে, হ্যাঁ এই যে নর, নর আছে, তুমি দিতে পারো। হ্যাঁ, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আই গো টু দ্য লাইব্রেরি ফর আই লাভ টু রিড। আই গো টু দ্য লাইব্রেরি, এটা একটা মেন ক্লজের মিনিং আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই লাভ টু রিড, এটা হচ্ছে কি কমপ্লিট মিনিং, প্রিন্সিপাল ক্লজ। কী দিয়ে যোগ হয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাও কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ হয়েছিল। ক্লিয়ার হলো? তারপর কি বলছে? আই হ্যাভ অন ডগ অ্যান্ড 3 লাভ বার্ডস। আই হ্যাভ অন ডগ 3 লাভ বার্ডস, এটাও একটা কিন্তু কার আছে? আই হ্যাভ, এটার সাবজেক্টটা হচ্ছে কিন্তু এইটা, এর যে সাবজেক্ট সেটা হচ্ছে কি এইটা। তার মানে কি এর কমপ্লিট মিনিং আছে, এরও কমপ্লিট মিনিং আছে। তাহলে এটা কি? প্রিন্সিপাল ক্লজ। এটা কি? প্রিন্সিপাল ক্লজ। যোগ হয়েছে কি? অ্যান্ড দিয়ে, সিসি। দেখো কত সহজে করা যাচ্ছে কম সময়ের মধ্যে, শুধু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। তাহলে তোমরা একটু দেখে নাও। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজের মধ্যে একটাই পার্থক্য, যে প্রিন্সিপাল ক্লজ দিয়েই কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে, শুধুমাত্র এখানটায় কী যোগ হচ্ছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাছাড়া আর কিছু পার্থক্য নেই। ক্লিয়ার হলো? তাহলে আজকের টপিকটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালোভাবে রিভিশন করো, যত আগাবে ক্লাস তোমরা এই নোটগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের ইন ফিউচারে সাহায্য পাবে। বারবার একই ক্লাস না দেখে তোমরা যদি নোটগুলো নিজেরা হ্যান্ডমেড বানিয়ে নিতে পারো তো খুব ভালো হয়। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, তোমরা ভালোভাবে পড়াশুনো করবে, এটাই আমার কামনা। তো সবাই ভালো থাকবে, রাখছি, নমস্কার।